হুতুমপুর গ্রামের জমিদারের 2 বিঘা জংলা জমি পড়ে আছে। সেটা পুরো গ্রামের কাছে ভৌতিক জঙ্গল নামেই পরিচিত। একদিন বৃষ্টি ভেজা রাতে গ্রামের সাহসী যুবক প্রতাপ ওই জমির সামনের রাস্তা দিয়ে ফিরছে। ইস, বড্ড রাত হয়ে গেল। এই বাগান দিয়ে না গিয়ে পথটা ঘুরে গেলেই ভালো হতো। কিসের একটা আওয়াজ হচ্ছে মনে হলো। দূর দূর, সব আমার মনের ভুল। ও মা গো, পালাও পালাও পালাও। মা মা, দরজা খোলো, মা দরজা খোলো, তাড়াতাড়ি দরজা খোলো। কিরে কিরে, তো হাঁপাচ্ছিস কেন? আর বলো না মা, আর বলো না। জানো, আসার পথে সেই জংলা জমির সামনে দিয়ে আসছি, ঠিক ঠিক এমন সময়। প্রতাপ, কতবার না তোকে সাবধান করেছি বাবা যে ওই জঙ্গলের সামনে কি দাঁড়াবি না। আচ্ছা মা, ঠিক আছে ঠিক আছে, দাও দাও, পায়েস দাও। পায়েস তো করেছি সেই সকালে, তুই কি করে জানলি? তুমি তো জানো আমি গন্ধ পাই। দাও দাও দাও, লোভ সামলাতে আর পারছি না, দাও। আচ্ছা, কি এমন আছে ওই জংলা বাগানে যে সাধারণ লোকজন ভয় পায়? এই যুগে ভূত না, আমাকে আমাকে এই রহস্য উদ্ধার করতেই হবে। ভয় পেলে চলবে না। ওই জঙ্গলের আগাছা পরিষ্কার করে ভূত বাবাজিকে ধরতে হবে। অনেক রহস্য লুকিয়ে আছে এই জঙ্গলে। ঔষধি গাছের গন্ধটাও পাচ্ছি। আমাকে যা বলার জমিদার বাবুর সাথেই কথা বলতে হবে। আরে প্রতাপ যে, কি ব্যাপার এত সকাল সকাল? জমিদার মশাই, আমি আপনার কাছ থেকে একটা অনুমতি নিতে এসেছি। অনুমতি? কিসের অনুমতি? জমিদার মশাই, আমি আপনার ওই জংলা জমিতে অনেক ঔষধি গাছের সন্ধান পেয়েছি। তাই নাকি? আজ্ঞে, ওই জমি বড়ই ভালো ঔষধি চাষের জন্য। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আরো কিছু ঔষধি গাছ সেখানে লাগাতে পারি। কিন্তু ও জমি তো ভুতুড়ে। আগে আগে ঔষধি গাছ চাষ করলে জমিটা ফাঁকা পড়ে থাকবে না, আর ভূতও পালাবে। নেই মামার থেকে কানা মামা ভালো, তেমনি আগাছার থেকে ঔষধি ভালো। বেশ বেশ, তুমি বরং আমাকে একটু ভাববার সময় দাও। তুমি না হয় একবার ওই বিকেলের দিকে এসো, কেমন? আচ্ছা নায়েব, ওই জমিতে যে গুপ্তধন আছে এটা তো আমি আর তুমি ছাড়া কেউ জানে না। তাহলে ওই প্রতাপ কেন এত উৎসাহ দেখাচ্ছে? আপনিও তো অনেক চেষ্টা চরিত্র করেছেন, কিন্তু গুপ্তধন খুঁজে পাননি। না, তা পাইনি বটে। তাহলে প্রতাপ বরং জমি পরিষ্কার করুক, ওখানে ঔষধি গাছ লাগাক। যদি কিছু সন্ধান পায় তাহলে তো সবই আপনার। বেশ বেশ, তুমি তাহলে প্রতাপকে জানাও যে আমি সম্মত হয়েছি। আর শোনো, তুমি একটু লক্ষ্য রেখো। যে আজ্ঞে, যে আজ্ঞে। পরের দিন থেকে প্রতাপ জমির উপরে পড়ে থাকা শুকনো পাতা, আগাছা পরিষ্কার করা শুরু করে। হঠাৎ আচমকাই প্রতাপের সামনে একটা পাকা তাল এসে পড়ে। প্রতাপ চারিদিকে দেখে, আবার কাজে লেগে যায়। মাটি খুঁড়ে গাছ বসানো শুরু করে। আবার দুমদাম পাকা তাল এসে পড়তে শুরু করে। একটা তার পায়ের কাছে, একটা এসে তার হাতে লাগে। উফ, আশেপাশে আশেপাশে তাল গাছ কই? এত তাল আসছে কোথা থেকে? পরের দিন আকাশে মেঘ করেছে, হালকা হাওয়াও দিচ্ছে। প্রতাপ মাটি খুঁড়ে গাছ বসাচ্ছে, আগের বসানো গাছগুলোতে জল দিচ্ছে। যা মেঘ করেছে, আজ মনে হচ্ছে বৃষ্টি হবে। ঠিক কিছুক্ষণ পর হাওয়া বইতে শুরু করে। প্রতাপ একটা গন্ধ পায়। একটা একটা অদ্ভুত গন্ধ পাচ্ছি যেন। কোন দিক থেকে আসছে গন্ধটা? এ তো সারি সারি গাছ,
5টা করে করে কয়েকশো গাছের সারি সাজানো। আরে আরে এ কি? 5টা গাছের মাঝখান, না এখন কিছুতেই নয়, কেউ দেখে ফেলবে। রাতে আবার আসবো, এখন বাড়ি যাই, বাড়ি যাই। কি অন্ধকার! এই অন্ধকারের জন্যই মানুষ ভয় পায়। তো সাবধানে পা ফেলতে হবে, সাবধানে। যাক, সেই গন্ধ, সেই গন্ধ প্রাণটা জুড়িয়ে যাচ্ছে। যা ভেবেছি তাই, আমাকে আরো গভীরে ঢুকতে হবে। বুঝলাম। এই এই বেটা চোর, হ্যাঁ? আমি চুরি করিনি, আমি চুরি করিনি, চুরি করিনি, আমি চুরি করিনি, বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আমি চুরি করিনি। হুজুর, রাতে এই লোকটা ওই জংলা জমিতে ঢুকেছিল। হ্যাঁ, গভীর জঙ্গলে। এ কি প্রতাপ? তাই তো ভাবি, ঔষধি গাছের নামে ওই জমিতে ঢোকার কারণ কি? তোমাকে আমি শুলে দেব প্রতাপ। কিন্তু আমি তো কোনো দোষ করিনি হুজুর, আমি কিচ্ছু চুরি করিনি। আপনি কি জানেন নায়েব মশাই আমার পেছনে লোক লাগিয়েছিলেন, সব সময় আমার উপর নজর রাখতো। সে তো জমিদার মশাইয়ের জন্যই। তবে শুনুন জমিদার মশাই, আপনার জমিতে গুপ্তধনের থেকেও বেশি কিছু আছে। বেশি কিছু? কি কি আছে? 105 গাছের সারি আছে, আর প্রত্যেক 5 গাছের মাঝে রয়েছে একটা করে পরিপক্ক শ্বেত চন্দন গাছ। সে কি? আমি তো জানতাম না। নায়েব, নায়েব, তুমি আমায় বলনি তো কখনো। আর হ্যাঁ জমিদার মশাই, এইসব এক একটা গাছের কাঠের বাজার মূল্য কয়েক কোটি টাকা। প্রত্যেকটা গাছই পরিপক্ক, কারণ তাদের গোড়ায় সাপের বসবাস শুরু হয়েছে। আর নায়েব মশাইয়ের বরাবরের লোভ এই জমির ওপরে, তাই আমার পেছনে লোক লাগিয়েছিলেন। মিথ্যে কথা বলছো, মিথ্যে কথা। প্রমাণ কি? প্রমাণ কি? মান আমার হাতে, কিন্তু কিন্তু হাত না খুললে আমি কি করে দেখাই? এই, ওর হাত খুলে দাও। এই দেখুন, এই দেখুন, এই হলো শ্বেত চন্দনের ডালের টুকরো। সেই গন্ধ! পুজোর সময় এই একই গন্ধ পাই। এই প্রমাণ নিয়েই আমি আসছিলাম, কিন্তু যাতে আমি আপনার কাছে সব কথা বলে না ফেলি, তাই আমাকে চোর অপবাদে ধরে আনে। প্রতাপ, ভাগ্যিস তুমি ছিলে, তাই আমার পূর্বপুরুষের অমন গুপ্তধন আজ রক্ষা পেল। আজ থেকে তুমি ওই বাগানের দেখভাল করবে। এসো 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 প্রতাপ, আমি এত বছরে যে গুপ্তধন খুঁজে পাইনি, আজ তুমি কত সহজে খুঁজে বার করলে। সবই আমার নাক আর শ্বেত চন্দনের গন্ধের কল্যাণে জমিদার মশাই।